তোমরা কি দেখে বুঝতে পারছো আজকে আমি কোথায় এসেছি? তো গুড মর্নিং সবাইকে। আমরা মানে মতিঝর্ণা যাব, তার জন্য রওনা দিয়ে দিয়েছি সকাল সকাল। তো এখন সকাল বাজে হচ্ছে 7টা, মানে সকাল না। আর আমরা এসছি অনেকজন, আমি আছি, শ্রেয়ান আছে, পল্লবী আছে, তোমাদের দাদাভাই আছে, আর এদিকে হচ্ছে মা। আর পল্লবীর কানে কানে কী যেন বলছিল মা, বুঝতে পারলাম না তো আমি। আর ওদিকে আছে ভাই আছে, পিসা আছে, পিসি আছে, ওদিকে বাবা আছে। তো আমরা দেখছি কতক্ষণে ট্রেনটা ঢুকছে। হ্যাঁ, তো শ্রেয়ান এই যে একটা পাতলা একটা গেঞ্জি পরে আছে, কারণ কি ওখানে গিয়ে আবার গঙ্গাতে স্নান করব। স্নান করে ওখান থেকে জল নিয়ে তারপরে যাব হচ্ছে মতিঝর্ণা। ওখানে যে ঠাকুরগুলো আছে ওখানে আবার জলটা আবার ঢালতে হবে, শিবলিঙ্গ আছে, তো ওখানে আবার জলটা ঢালতে হবে। হ্যাঁ, তো এদিকে হচ্ছে আমাদের ট্রেনে চলে আসছে, সময় হয়ে গেছে। তো আর ওইদিকে পিসি দাঁড়িয়ে আছে। খুব সকাল সকাল উঠেছিলাম, আমার চোখগুলো দেখে বুঝতে পারছিলাম, ফোলা ফোলা। সকাল সকাল উঠেছিলাম, মানে সকাল অনেকটাই সকাল উঠেছিলাম। তো বাড়িতে লুচি ভাজা হয়েছিল, আর হচ্ছে কাবলি বাদাম হয় যে, হ্যাঁ কাবলি ছোলা, তো ওগুলো হচ্ছে ঘুগনি করেছিলাম। তো ওগুলো করতে দেরি হলো, তো চলে এসেছি এদিকে গঙ্গা ঘাট। হ্যাঁ, তো গঙ্গা ঘাটটা কিন্তু আরও অনেকটা এগিয়ে আসবে, যে দূরে দেখছো মন্দিরটা, অত দূরে কিন্তু যেতে হতো। তো যাই হোক, এদিকে আমরা স্নান টান করে চলে আসলাম এই যে মতিঝর্ণা। হ্যাঁ, তো মানে তো ভিডিওগুলো রেডি করতে একটু উলট পালট হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে একটু নিয়ে। তো এদিকে পুজো করতে চলে এসেছি। তো তারপর তোমাদের বাইরেটা দেখাবো আমি। হ্যাঁ, মানে একটু উলট পালট হয়ে গেছে। তো এদিকে পুজো করছি, আর মানে এত তাড়াহুড়ো কী জন্য করছি জানো? মানে সামনে এত বাদর আছে, যে একটা বাদর চলে যাচ্ছে, বুঝতে পারছো? তো এত বাদর আছে কি বলবো। হ্যাঁ, মানে এদিকে পিসানা লাঠি দিয়ে বাদরগুলোকে করছে, হ্যাঁ মানে পিটাচ্ছে, আর আমরা এদিকে তাড়াতাড়ি করে পুজো করছি। মানে একজন করছি, আর একজন হয়তো সাইডে দাঁড়িয়ে থাকছে, না হলে হয়তো খামচে টামচে নেবে হয়তো হাতে, তার জন্য। তো ওই জায়গাটা দেখো কত নিচু, পাথরগুলো দেখো কত নিচু নিচু হয়ে আছে। মানে হয়তো যদি না বুঝতে পারো তো হয়তো সোজা দিয়ে হাত যাও, কিন্তু মাথায় কিন্তু খুব জোরে চোট লাগবে। এদিকে পিসিকেও দেখো বলছে তাড়াতাড়ি পূজাটা কর, হ্যাঁ না হলে আবার বাদর চলে আসছে। আর মানে এত নিচে মানে স্লিপ খাচ্ছে পা, কি বলবো। হ্যাঁ, এত স্লিপ খাচ্ছে কি বলবো। তো ওই দিকটা হ্যাঁ তাড়াহুড়ো করে চলে এসেছে। আর এদিকে পল্লবীর হাত থেকে একটা বাদর নারকেলের প্লাস্টিকটা একদম টেনে নিয়েছিল। তো যাই হোক, এদিকে পিসা হচ্ছে স্নান করতে নেমে গেছে। মানে পিসা আমরা আবার ওখান থেকে কাপড় টাপড় ছেড়ে শুকনো কাপড়ে এসেছিলাম গঙ্গা স্নান করে, মানে গঙ্গা থেকে। আর পিসা আবার ভিজা কাপড়ে এসেছিলো। হ্যাঁ, তো এখানে দেখো ভিজা কাপড়ে আছে, আবার এখানে স্নান করবে। আর আমাকে বলছে যে আমার ছবি তুল, এরকম করে বলছে। হ্যাঁ, আর এদিকে শ্রেয়ান আছে, আর শ্রেয়ান তো ছবি তুলতেই চায় না, পল্লবী তুললো, আমরাই তুললাম সবাই। হ্যাঁ, আমরা তুললাম। এই যে দেখো মতিঝর্ণাটা কি সুন্দর লাগছে। আর আমরা না জানতাম না যে উপরে আরও ঠাকুর আছে, জানো? হ্যাঁ, তো ওটা জানতাম না, আমরা তাড়াহুড়ো করে বেরিয়েছি। আর সবচাইতে বেশি মানে কিছুর জন্য বেরিয়েছিলাম, বাদর অতিরিক্ত জ্বালা বাদরের। হ্যাঁ, ওই জন্য ভয়ে ভয়ে তো না প্রথমবার, হ্যাঁ তোমাদের বলতে ভুলে গেছি, প্রথমবার মার প্লাস্টিকটা ধরে টেনেছিল মার হাত থেকে। আর তারপরে হচ্ছে পল্লবীর। হ্যাঁ, তো এই যে দেখো দূর থেকে দেখাচ্ছে, ওইদিকে সাইডে একটা ইয়ে আছে। আর আমাদের চুলগুলো দেখতে পাচ্ছ, চুলগুলো অগাছানো কেন হয়ে আছে? কারণ স্নান করে এসে আমরা চলে এসেছি পুজো দিতে এখানে। আর তারপরে যে খাবারগুলো যে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো ওই খাবারগুলো খেয়ে তারপর আমরা চুরি করবো একটা অন্য জায়গায় বসে। হ্যাঁ, তো চলো এদিকে আমাদের মানে ঘোরা টোরা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। তো চলে যাচ্ছি আমরা, হ্যাঁ ওইদিকে মানে খাবারের ব্যাগগুলো আছে। তো এদিকে এই সিঁড়িটা দিয়ে নামলাম। তো এখানে একটা ঠাকুর আছে, ওই ঠাকুরটাতে একটু পুজো দিয়ে দেবো। মানে খুব তাড়াতাড়ি করছি আমরা, তাড়াতাড়ি করে ফুল দিচ্ছি, তাড়াতাড়ি করে মানে করছি। ওরা ব্যাগটা নিয়ে চলে গেছিলো। হ্যাঁ, চলে যাওয়ার পর তারপরে বলছি পিসি ডাকলো যে ওই ফুলগুলো তাও। হ্যাঁ, ফুলও দিয়ে তারপরে পূজা আবার করলাম সবাই মিলে। ওরা আবার আসেনি, আমরাই করলাম কয়েকজন মিলে। হ্যাঁ, বাবারা দেয়নি। তো এখানে তারা করে দিলাম। আর ওই যে ওইদিকে সিঁড়িটা দেখছো, হ্যাঁ ওই সিঁড়িটা দিয়ে না কতটা বললো সিঁড়ি জানো, 400 টাকা কটা সিঁড়ি আছে। তো আমরা তো বাদরের ভয়ে পালা। তো আবার কোনোদিন ঠাকুরের যদি ইচ্ছা হয় তাহলে হয়তো আবার যেতে পারবো কোনোদিন, তখন হয়তো মানে উঠবো ওই সিঁড়িটাতে। তো এদিকে চলো আজকের মতো এখান থেকে চলে যাচ্ছি। আবার পরে যদি আবার মানে আসার হয় তাহলে হয়তো আসবো, তখন আরও সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে আজকে শেয়ার ভালোভাবে মানে করেছি, কিছুটা হলে হয়তো অনেকটা ছুটে গেছে হয়তো অনেক জিনিস। তো ওই বাদরের ভয়, ওই যে বাবা চলে আসছে ব্যাগ নিয়ে তাড়াতাড়ি করে, মানে ওই ব্যাগটাতে খাবার টাবার ছিল আমরা যেগুলো তৈরি করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ওগুলো। হ্যাঁ, তো ওই জন্য বাবা তাড়াতাড়ি করে ছুটে যাচ্ছে, বলছে চল নাহলে বাদর এখনই টানবে। আর এদিকে দেখো
তোমাদের আরও একটা জায়গা দেখাবো, হ্যাঁ। তারপর মানে দেখতে পাবে ওখানে মানে মতি ঝর্ণার জলগুলোই কি সুন্দর স্রোতে মানে স্রোত বয়ে যাচ্ছে, কি সুন্দর মনে হচ্ছে যে ওখানেও মতি ঝর্ণা আছে নাকি এরকম মনে হচ্ছিলো। তো চলো সিঁড়িগুলো দিয়ে উঠছি তাড়াতাড়ি করে। আসার সময় তো অত ভালোভাবে আমি মানে একটু তোমাদের দেখাতে পারিনি, ওই জন্য যাওয়ার সময় একটু দেখাচ্ছি তোমাদের। তো মানে একটু টেরা বেঁকা কেন ভিডিওগুলো হচ্ছে, কেউ হয়তো হয়তো ধরলো ক্যামেরা এই মোবাইলটা, আবার হয়তো ওই আরেকজন ধরলো, তো ওই রকম করে ছবিগুলো একটু টেরা হয়ে গেছে, হ্যাঁ ভিডিওটা। তো যাই হোক, এই যে পাহাড়ি রাস্তা বুঝতেই পারছেন খুব সুন্দর রাস্তাটা, মানে ওঠার সময় না খুব কষ্ট হচ্ছিলো মানে উঁচুতে তো তার জন্য, আর এই যে নামার সময় খুব ভালো লাগছিলো নামার সময়। তো বাবা বলছে যে বাঘ দেখলি হয় না, তারপর আমরা বলছি যে না বাঘ তো কই দেখেছি। তো পিসা বলছে চল এখান থেকে দেখতে পাবি। তো অনেক চেষ্টা করলে কিন্তু দেখতে পাইনি, হ্যাঁ। তো এই যে পাহাড়ি রাস্তা দেখো এখন ঢালু মানে জায়গাটা নিচু, আর ওইদিকে আছে অনেক রকম জিনিস আছে। তো ওইদিকে না অত ছবি তুলতে পারিনি আমরা ওই তাড়াহুড়োর জন্যই, কারণ অনেক সকালে এসেছিলাম, হ্যাঁ। আর খিদেও অতিরিক্ত পেয়ে গেছিলো সবার, তার জন্য মানে তাড়াহুড়ো করে বেরিয়েছি। আর এই যে পিছার হাতে একটা লাল জার যে দেখলা যে, হ্যাঁ, তো ওটাতে কিন্তু জল আছে, ওই জলটা আবার বাড়ি নিয়ে যাবো এখন। ওই বাড়ি নিয়ে গিয়ে আবার ওই জলটাই কিন্তু গিয়ে আবার শিবগাতি যে যখন যাবো ঘুরতে তখন শিবগাতিতে আবার গিয়ে ঢালবো। তো ওই জার ভর্তি আছে, কিছুটা জল ঢেলেছিলাম, আরও ছোটো ছোটো কোটাগুলো আছে যে ওই কোটার জলগুলো ঢেলেছিলাম। ঘোরার কিন্তু অনেক জায়গা আছে, কিন্তু আমরা ঘোরার টাইম পেলাম না, হ্যাঁ। এটাই হচ্ছে মানে ব্যাপার। তোমরা হয়তো অনেকেই গেছো মতি ঝর্ণা, হ্যাঁ। তো আমার তো প্রথমবার, আমি প্রথমবারই গেলাম। তো এই রাস্তাগুলো দেখো, পাহাড়ের রাস্তাগুলো কি সুন্দর। তো এই যে এখানে আরও বক টক কিসের যেন একটা ছিল মূর্তি, তো ওগুলোর সামনে, হ্যাঁ মানে ওগুলোর সামনে ওগুলোর সঙ্গে পল্লবী মা ওরা ছবি তুলো, আমি তুলেছিলাম কিছু তো ওগুলো তুলে আর আরও না অনেক কিছু ছিল কিন্তু ওগুলো। আর এইদিকে দেখো কি সুন্দর দোলনা ছিল, মানে অনেক জিনিস ছিল ওইদিকে, হ্যাঁ পার্কের মতো ছিল। তো আমি বললাম যে চলো ওইদিকে একটু বসে গিয়ে, তো মানে এদের না মানে কি বলবো এত খিদে পেয়েছে, তার জন্য বলছে না আর দাঁড়ানো যাবে না, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের দাদাভাই তো মানে উপবাস থাকে না, আর সকাল থেকে উপবাস ছিল প্রায় 2টা অবধি, হ্যাঁ। তো ওই তো মানে উপবাস থাকতে পারে না, তার জন্য মানে কি বলবো এত রাগারাগি করছে কি বলবো। আমি ভাবছি থাক, আবার পরের বছর যখন আসবো তখন কিন্তু আবার বসা যাবে, কারণ এই বছর আর মানে দুঃখ করে লাভ নেই, হ্যাঁ। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি একটা জায়গা দেখতে, কারণ ওই জায়গাটাতে বসে যেন খেতে পারি ওই রকম পরিষ্কার জায়গা কিন্তু আমরা খুঁজছি। তো একটা হ্যাঁ খুব ভালো জায়গা পেয়ে গেছি, এই জায়গাটাও কিন্তু পল্লবী ছবি তুলেছিল, হ্যাঁ। তো এদিকে একটু ঘুরে ঘাড়ে চলে যাচ্ছি একটা জায়গা, তো ওই জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ। সাইডে তোমার অনেক ওয়াশরুম, তারপর হচ্ছে বাইরেও একটু হাত ধোয়ার কল আছে, হ্যাঁ। আর হচ্ছে তোমার মানে বসার জন্য জায়গা, বেশ ভালো একটা জায়গা আছে, হ্যাঁ। তো ওইদিকে চলে যাবো, আর সামনে কিছু মেলা মানে দোকান বসেছে, ওখানে প্রসাদ বিক্রি করছে, ওই জায়গাগুলো তোমাদের দেখাবো। তো এখন চলো খেয়ে নিই, ওই খাওয়ার জায়গাটা তোমাদের দেখা যাবে, আর কি আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে জায়গাটা চলে এসেছি, তো ওই জায়গাটাতে কিন্তু আমরা সবাই মিলে বসবো, হ্যাঁ। তো সবাই হাত ধুয়ে দিচ্ছে যারা আগে গেছে, আর আমরা হাতটা ধুয়ে তারপর গিয়ে ওখানে খেতে বসবো। তো জায়গাটা দেখো খুব সুন্দর না, আর যেখানে আমরা বসে খাবো ওই জায়গাটা খুব সুন্দর। আরও মানে একটু তাড়াহুড়ো করতে হবে, কারণ আরও অনেকে মানে আসে ওখানে খাওয়ার জন্য, তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি করে ওখানে খেয়ে দিয়ে একটু মানে বাসনগুলো মানে এমনি খাওয়ার জন্য তো পাতা নিয়েই গিয়েছিলাম, ওগুলো খেয়ে ফেলে দেবো, আর যেগুলো বাসনগুলো আছে ওগুলো ওখানেই কল আছে ধুয়ে আর নিয়ে চলে আসবো। আর তারপরে আবার মানে খাওয়া দাওয়ার পর তারপর মানে চুল অগোছানো হয়ে আছে, ওগুলো আবার আঁচড়ে তারপর সব কিছু করে একটু ঘুরে বাড়ি আসবো। তো ওদের কিন্তু আগেই বলা আছে, হ্যাঁ, যে আমরা কিন্তু একটু ঘুরতে যাবো, তোমরা এখানে বসবো আমরা ঘুরতে যাবো। তো চলো ওইদিকে কিন্তু ওরা খাবার দাবার বের করতে লেগে গেছে, আর আমি আরাম থেকে আস্তে আস্তে যাচ্ছি, হ্যাঁ। তার জন্য আমার তোমাদের দাদাভাই বকলো আমাকে, হ্যাঁ, যে বাহ খুব ভালো দূরে তুমি দাঁড়িয়ে থাকো এরকম বললো। তো দেখো তোমাদের দাদাভাই ওই যে হাত ধোয়ার জন্য জল নিতে এসছে, হ্যাঁ, যেন ওখানে গিয়ে খাওয়া দাওয়ার পরে হাতটা ধোয়া যায়। আমরা তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম খাওয়ার জলটা, তো ভাইকে বললাম যে ভাই ব্যাগটা একটু দিয়ে যেত, পল্লবীকে বলেছিলাম, হ্যাঁ। তো পল্লবী ব্যাগ দিয়ে গেল না, হ্যাঁ। তো আবার ভাইকে আবার তো ভাই আবার ব্যাগটা দিয়ে গেল না। তো যাই হোক, তো ওখানে ওদের খাবার বাড়া হয়ে গেছে, মানে আমি যেতে ওদের খাবার বের করা হয়ে গেছে। তো
জায়গাটা দেখো সুন্দর, পাহাড়ি এলাকা, সুন্দর জায়গাটা কী বলবো। আর আরও একটা জায়গা তোমার শেয়ার করবো, বললাম যে শিবগাতি, ওটা তো মানে আরও সুন্দর, কী বলবো না, ঠাকুর তো ধরো খারাপ তো কোথাও বলা যাবে না, সব জায়গায় ভালো। তো দেখো এই যে আমি বললাম না, আমি আসার আগে আমার মানে খাবারটা দেওয়া হয়ে গেছে। তো এই যে কাবলি বাদাম হয় যে কাবলি ছোলা, হ্যাঁ, তো ওটা হচ্ছে ঘুগনিটা করেছিলাম আমি, আর মিষ্টিটা পিসা নিয়ে এসেছিলো। আর হচ্ছে লুচিটা কিন্তু ওরা মানে আমার পিসা, বাবা, মা আর হচ্ছে পিসি সেরকম কিছু করতে পারে না, পিসির শরীরটা অত ভালো ছিল না, তার জন্য তো ওরাই কিন্তু উঠে কিন্তু হ্যাঁ দারুণ করে ময়াম দিয়ে হ্যাঁ লুচি করেছিল। তো গরম গরম যদি এই লুচিটা খাওয়া যেত না, অসাধারণ লাগতো খেতে। তো ঠান্ডা হয়েছে, ঠান্ডার টেস্টটা কিন্তু একটু কমে যায়, হ্যাঁ টেস্টটা কিন্তু সেরকম মানে গরমের মতো লাগে না, গরম লুচির মতো। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, হ্যাঁ। আর বুদিয়াও কিন্তু নিয়ে এসেছিলো পরে, তো তোমাদের হয়তো দেখানো হয়নি, বুঝতে পেরেছিলাম না, যাই না। তো এদিকে খাওয়া দাওয়া করে হ্যাঁ, আর এদিকে চলে এসেছি, ওই যে তোমাদের বলছিলাম কিছুক্ষণ আগে যে এদিকে না মানে মানে পুরো মতির ঝর্ণার মতোই একদম মানে জলটা হয়ে আসছে। তো যাই হোক, ওখানকার জলটাই স্রোত বয়ে যাচ্ছে, হ্যাঁ এই যে মানে কী সুন্দর। তো এদিকে আমরা চুল আছড়ে আর চলে এসেছি, এদিকে চিরুনি করে চলে এসেছি। আর এদিকে দেখো কী সুন্দর, ওখান থেকে জলটা যে আসছে না, মতির ঝর্ণার জলটা যে আসছে, কী সুন্দর লাগছে, কী বলবো বন্ধুরা তোমাদের। তো এদিকে চিরুনি করা হয়ে গেছে। আর এই শাড়িটা কি তোমাদের ভালো লাগছে দেখতে? এই শাড়িটা না, আমি তো সেরকম শাড়ি পরি না বাড়িতে, হ্যাঁ। তো আর ঘুরে এসে আমার এত হাঁচি হচ্ছে, কি বলবো তোমাদের, হাঁচি এত হচ্ছে কি বলবো। তো এই শাড়িটা, বাটি প্রিন্টের শাড়িটা খুব আমার পছন্দ হয়েছিল। তো যেদিন আমি ঘুরতে যাই সেদিনই কিন্তু শাড়িটা নিয়েছিলাম, হ্যাঁ। শাড়ি তো অত আমি কিনি না, সুতির শাড়ি অত কিনি না আমি, হ্যাঁ। বাড়িতে নাইট করি, আর অত সুতির শাড়ি দরকার পড়ে না। হয়তো ব্যাংকে যখন যাই, কিংবা হয়তো আর কোথাও যাই যে ঘুরতে, তখন হয়তো ওই সিনথেটিকের শাড়িগুলো যে হয়, তো ওগুলোই পরে বেরিয়ে যায়, কিংবা হয়তো চুড়িদার, হ্যাঁ। তো এই সুতির শাড়িটা অনেকদিন পর পরলাম, তো ভালোই লাগলো পরতে। আর এই কালো ব্লাউজটা যে পরে আসি, যে এই ব্লাউজটাও, তো তোমাদের কেমন লাগছে? আর এদিকে দেখো পুজোর বাসন, মানে এখানে আমার আসার কারণটা হচ্ছে তোমাদের দেখানোর জন্য। আর তার মধ্যে আমি একটা মানে ধূপদানি নিতে আসলাম। তো মানে আমি ভেবে দেখলাম যে ধূপদানিগুলো আমাদের ওখানে হ্যাঁ মানে একটু কম দাম ছিল, আর এখানে না মানে 3 ডবল দাম। তো তার জন্য আমি বলছি না এখানে নিয়ে বেকার ঠকার দরকার নেই, এখানে কোনো প্রসাদ কিনে নিলাম। আর এই যে পাশে যে দেখছো যে মানে ঘেরাগুলো, ওগুলো হচ্ছে দোকান কিন্তু আছে, বুঝতে পারলেন। তো ওই দোকানগুলো দুপুর টাইমে তার মানে খোলা থাকে না, 4টা-5টার দিকে হয়তো খুলে। আর এখান থেকে এই যে প্রসাদ নিয়েছে তোমাদের দাদা ভাই। তো যাই হোক, প্রসাদগুলো সবাইকে দেবো বাড়িতে গিয়ে, এদিকে প্রসাদ নিয়ে। আর তারপরে চলে যাব, এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, হ্যাঁ। তো একটু ঘুরে ঘাড়ে চলে যাব, আবার হচ্ছে তোমার অটোতে চাপতে হবে, হ্যাঁ। একটা অটোতে চাপতো, তারপর অটো থেকে তারপরে হচ্ছে স্টেশনে যাবো, হ্যাঁ। স্টেশনে গিয়ে তারপরে হচ্ছে ট্রেনে আবার চাপতে হবে, তারপর হচ্ছে আবার পিসির বাড়ি যাবো। মানে আমরা কিন্তু এসছি পিসির বাড়ি থেকে কিন্তু এদিকে ঘুরতে আসলাম। মানে এই পিসির বাড়ি থেকে কাছে, খুব বেশি ভাড়া না, ওখান থেকে পিসির বাড়ি থেকে মাত্র ট্রেনে হচ্ছে 15 টাকা ভাড়া, হ্যাঁ। তো এখন চলে যাবো এদিকে, মানে অটো ওইদিকে ঠিক করা আছে, হ্যাঁ। অটো চেপে যাবো। মা বলছে যে আমার জন্য নিয়ে নিতে, ওই জন্য তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, আরেকটা প্লাস্টিকে দাও, হ্যাঁ। তো দিয়ে দিল ওইদিকে। আর দেখো কত তাড়াহুড়ো করে যাচ্ছে ওই বাড়ি যাওয়ার জন্য, মাথা খারাপ হয়ে গেছে, কী বলবো, হ্যাঁ। তো যাচ্ছে হচ্ছে পিসিদের বাড়ি, আমরা পিসিদের বাড়ি যাচ্ছি, কারণ অত দূর থেকে তো আসা সম্ভব না অত তাড়াতাড়ি, হ্যাঁ। তো হয়তো আসা সম্ভব, কিন্তু আমরা তো এসেছি পিসির বাড়ি ঘুরতে, ওখানে 2-3 দিন থাকবো, থেকে ঘুরে টুরে আবার বিন্দুবাসিনী পাহাড়ে যাবো কিন্তু, ঠিক আছে। তোমাদের ওটাও আবার শেয়ার করবো, ওই মন্দিরটাও। তো এইদিকে হচ্ছে পুজোর বাসনগুলো যে করছিলাম। আর আরেকটা জিনিস নিয়েছিলাম, পল্লবী দিয়েছিল আরেকটা দোকানে, তো ওটা কি জানি আমি জানি না, যে ওটা দেখিয়েছিল না। একটা রিং না, 2টো রিং দিয়েছিল, 2টো রিং, আর হচ্ছে একটা নিয়েছিল, মনে পড়ছে না। তো ওগুলো নিয়ে, আর মা একটা মালা নিয়েছিল, ঠিক এই মালাটা তো আলাদা। আর মা একটা অন্য কালারের একটা মালা নিয়েছিল, আর আমাকে বললো যে তুই কি মালা নিবি? তা আমি বলছি না আমার মানে কাঠের মালা আছে, যে তুলসী মালাটা যে বলে যে ওই মালাটা আছে, তো আমি ওই মালাটা ছাড়া পড়ি না অত সেরকমভাবে, মানে খুলি না, ওই মালাটাই থাকে, শুধু কানে কোথাও গেলে কানেরটা চেঞ্জ করি তাহলেই হয়ে যায়, হ্যাঁ। সেরকম কিছু করি না, কিন্তু আমি গলায় অত করি না কিছু। তো এইদিকে দোকানগুলো তোমাদের দেখাচ্ছি একটু, হ্যাঁ। যে আর অনেকটা দোকানই কিন্তু ছিল, কিন্তু দুপুর টাইম তো ওই জন্য বন্ধ সব ছিল দোকানগুলো, দুপুর টাইমে তো আর দোকান খোলা থাকে না। তো
তারপরে সব বন্ধ ছিল। যে পিসি দূরে আছে, তো পিসিকে আমার বললাম পিসি দূরে না, তো বলছে না কিছু না। তো যাই হোক, ওটা কিন্তু শিব গাড়িতে কিন্তু একটা জিনিস কিনে দিয়েছি পিসিকে, হ্যাঁ, তো ওটা আবার পরের ভিডিওতে তোমাদের দেখাবো। তো এদিকে হচ্ছে তোমার এখানে আরেকটা না, আর না একটা না, দুটো না তিনটা মালা নিয়েছে ওই যে বজরংবলী, হ্যাঁ বজরংবলীর ওই যে লকেটগুলো হয় যে সুতা দেওয়া, ওগুলো কিন্তু নিয়েছে 3-4 জনের জন্য নিয়েছিল মা। তোমাদের দাদাভাইকে একবার পড়ালাম, তো ওর পছন্দ হলো না। তো যাই হোক, ওর পছন্দ যখন হলো না, তো আমি না ওই লকেটটা খুলে ওই যে তুলসীর যে মালাটা হয় যে ওটাতে কিন্তু ঢোকানোর চেষ্টা করছিলাম, তো লাগাতে পারলাম না। তো পরে কোনো সময় বসে একটু সময় পেলে লাগাবো একটু। আর এই যে পল্লবীর মানে কি বলবো, এত জিনিস নিয়ে ও কিন্তু শান্তি হয় না, কি বলবো তোমাদের, মানে মেয়ে মানুষই মনে হয় এরকম হয়, মানে কোনো জিনিস দেখলে ওদের বারবার খুব ইচ্ছা করে। তো এই যে সামনে একটা রিং ঝুলানো আছে, ওই টাইপের একটা রিং নিয়েছে, দুটো রিং নিয়েছে, একটা শিবের আর একটা হচ্ছে এই টেডির টাইপের যে থাকে যে ওই টেডিগুলো রিংগুলো নিয়েছে। আর শ্রেয়ার নিয়েছে একটা গোল ওইগুলো হয় যে ওই যে কাটা জাতীয় কি একটা বল হয় না, আলো জ্বলে যে, ওই বলগুলো নিয়েছিল। তো এই যে গেটটা তোমাদের যাওয়ার সময় তো গেটটা দেখানো হয়নি, হ্যাঁ, তো এই গেটটা তোমাদের দেখিয়ে দিলাম। গেটটা তোমাদের দেখানো হয়ে গেল। এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা হয়ে গেল, সব কিছু আমাদের এখানকার দেওয়া সব কমপ্লিট। এবার তোমাদের তো বললাম যে অটোটা ঠিক করে, ওই অটোতে গিয়ে আমরা যাবো। তো একটু কিন্তু আমরা জুস খাবো আবার, কারণ খাওয়া দাওয়া শেষে 1 গ্লাস করে যদি মানে স্প্রাইট কিংবা কোনো কিছু যদি থাকে জুস টুস তো ভালোই লাগে। তো আমরা মানে মা বললো যে জুস খাবে, মানে ম্যাঙ্গো জুস, তো বলছে না সবাই মিলে স্প্রাইটগুলো খা তো ভালো হয়। তো সবাই 1 গ্লাস করে খেলাম। চলো ওটাও তোমাদের দেখায় একটু। ওরা কিন্তু গাড়িতে বসেছিল, পল্লবী যেই খেতে চাইলো তো সবাই বলছে আমরাও খাবো, তো ঠিক আছে তাহলে খাও, হ্যাঁ। তো এই যে এখান থেকে নিয়ে নিচ্ছে, পল্লবী খাচ্ছে। ওই যে ওর খাওয়া ওখানে খেয়ে ওর দাঁতে ব্যথা শুরু হয়েছে, কি বলবো তোমাদের জানো। তো ওর বাবা বলছে যে খাও, খুব ঠান্ডা, খাও পন্ডিতি করে, হ্যাঁ। তো এই যে তো জিজ্ঞেস করছিল মানে কি ফ্লেভারের খাবে, তো যাই হোক সবাই বলছে স্প্রাইট খাবে, তো তার জন্য এটাই দিচ্ছে। তারপর দিকে খেয়ে দিয়ে চলে এসেছি আমরা এই যে পাহাড়ি রাস্তা, মানে যাওয়ার সময় তোমাদের দেখানো হয়নি, এই যে এখন পাহাড়ি রাস্তা দিয়ে চলে আসছে। কি সুন্দর সাইডের পাহাড়গুলো, উঁচু নিচু এবড়ো খেবড়ো, কি সুন্দর, হ্যাঁ। তো এদিকে অটোতে করে চলে আসছে। আর কি বলবো, মানে এই দুটোকে নিয়ে এত জ্বালা, কি বলবো। শ্রেয়ানও ধারে বসার জন্য মানে এত ব্যতিব্যস্ত হয়ে উঠছে, আর পল্লবী কিন্তু এরা মানে বুঝতে পারছে না যে এখন যে মানে জানলার ধারে বসার জন্য এত এরকম করছে, বাড়ি গিয়ে শরীরটা খারাপ করবে। ট্রেনও কি বলবো তোমাদের, ট্রেনও ধারে মানে জানলার ধারে বসবে তার জন্য, হ্যাঁ। তাই জন্য ওখান থেকে এসে কিন্তু ওদের দুটারই শরীর খারাপ হয়েছে, ওদের কেন আমারও শরীরটা খারাপ হয়েছে। এই তো পাহাড়ি রাস্তাগুলো দেখো কি সুন্দর না, খুব সুন্দর লাগছে দেখতে, কি বলবো তোমাদের, হ্যাঁ। কিন্তু উঁচু নিচু, মানে পাহাড়ি রাস্তা থেকে উঁচু নিচু হবেই। তো আমরা কিন্তু যাওয়ার সময় জানো দূর থেকে দেখছিলাম কি সুন্দর ঝর্ণার জলগুলো পড়ছিল, মতি ঝর্ণা। তখনই বুঝতে পারছি, এই যে এত দূর থেকে দেখতে পাচ্ছি, একটু বুঝতে পারছিলাম, তো বুঝতে পারছি যে এই যে মতি ঝর্ণা আমরা কাছাকাছি হয়ে গেলাম। যাওয়ার সময়ের কথা কিন্তু বলছি, আসার সময় এখন ধরো আসছি, হ্যাঁ, তার জন্য। আর মানে মতি ঝর্ণার জলগুলো চারদিকে কিন্তু এদিক এদিক, মানে যেদিকে হয়তো থাকছে, হ্যাঁ, ওই রকম গর্ত আছে, ওখান থেকে বয়ে বয়ে চলে আসছে কিন্তু। আর পাহাড়ি রাস্তা তো সাইডে দেখো সেরকম লোক, মানে হয়তো এক জায়গায় থাকলো, আরও হয়তো অনেকটা দূরে হয়তো লোক থাকলো, ওই রকম মানে বেশি থাকে না লোক, হ্যাঁ। পাহাড়ি রাস্তাগুলো ওগুলো বন জঙ্গল না, তার জন্য। তো এদিকে আমরা অটো থেকে নেমে গেলাম। এবার কিন্তু ট্রেনের জন্য অনেকক্ষণ আমরা মানে দাঁড়িয়েছিলাম, কারণ ট্রেনটা অনেক লেটে এসেছিলো। আর আমরা ওখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, কারণ তোমাদের তো বললাম যে ওখানে মানে বসার মতো জায়গা ছিল না, মানে আমরা যেখানে খাচ্ছিলাম ওখানে আরও সব দাঁড়িয়েছিল লোক, হ্যাঁ, ওরা খাওয়ার জন্য দাঁড়িয়েছিল, তার জন্য তোমাদের দাদা বললো থাক আমরা এসে গিয়েই বসি, তো তার জন্য চলে আসলাম। তো এই যে রোদও খুব ছিল, হ্যাঁ, তো আমি একবার মাথায় সাইডে আবার দিলাম, রোদ লাগছিল, তো আবার ভাবছি থাক একটু তো আছে, তো এইটুকটার সময় হেঁটে চলে যায় তাহলেই হবে।
আর ওইদিকে পিসি আর মা চলে আসছে পিছন পিছন। আর ওদের তো কোনো ঠিকানাই পাই না, মানে কোনো দিকে দেখতে পাই না। এই যে এটা একটা মন্দির, হ্যাঁ দুর্গা মন্দির আছে, মনে হয় দুর্গা কালী, অনেক ঠাকুরই আছে এখানে। আর বাইরে হচ্ছে একটা তুলসী মঞ্চ, তো ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই যে ট্রেন দেখতে পাচ্ছ, ওই একটা, ওটা কিন্তু অন্য মানে ট্রেন, অন্য ইসের আছে, হ্যাঁ অন্য লাইনের ট্রেন আছে, ওটা হচ্ছে অন্য লাইনের ট্রেন। আর আমাদের ট্রেনটা অনেকটা লেটে আছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমরা। আর তোমরা যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, চলো এখন তো তোমাদের সঙ্গে শেয়ার করতাম একটু যে আমরা যে স্টেশনে বসবো যে, তো ওটা শেয়ার করবো না কারণ অনেকটা লেট আছে, ওখানে অনেক লোকজন, বসার জায়গা নেই, কি বলবো তোমাদের। আর এই জায়গাটা খুব সুন্দর, কি বলবো তোমাদের, হ্যাঁ অসাধারণ।